শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমিও আছি আর কি, মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তা এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 10টা। তা বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা বিস্কুট খেয়ে বাজারে গিয়েছিলাম। তো এখন বাজার থেকে আসলাম, বাজার থেকে নিয়ে আসলাম বন্ধুরা, এই যে পটল নিয়ে আসলাম, তারপরে একটা গ্যাসের পাতা ট্যাবলেট নিয়ে আসলাম, আর পেঁপে আনলাম, আর টমেটো আনলাম, আর মাছ এনেছি, কাতলা মাছ। দাঁড়াও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কাতলা মাছ এনেছি, গোটা নিয়েছি, তারপরে কেটে নিয়েছি দোকান থেকে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন কি করি দেখতে থাকো। বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এখন আজকে রান্না করব কাতলা পোস্ত। কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, আর মাছে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন মাছটা ভেজে নেব। আমি আলু দিয়ে করব বন্ধুরা। তা কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। কি গরম বন্ধুরা, কি বলবো। মাগো, তেল ছিটে আসলো কেন? বন্ধুরা, আমি এখন কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিলাম, এখন মাছটা হতে থাকে। বন্ধুরা, প্রথমবারের মাছটা ভাজা হয়ে গেল, এটা এখন নামিয়ে দিচ্ছি। এখন আবার দিচ্ছি। এবার হতে থাকুক। বন্ধুরা, হয়ে গেছে আমার মাছ ভাজা, এবার নামিয়ে দিচ্ছি।
ভেজে নিব। এই যে আলুটা অল্প বয়েল করে নিয়েছি, ধুয়ে এখন এটাও ভেজে নিব। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখন এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, কুচানো টমেটো কেটে ধুয়ে রেখে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, লবণ দিয়েছিলাম, এখন হলুদ দিয়ে দেবো 1 চামচ। এই যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষিয়ে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। মশলাটা না ঠিক মতো যদি বন্ধুরা মানে কষা না হয়, তাহলে তরকারির টেস্টও কিন্তু বন্ধুরা সেরকম আসে না। সুতরাং মশলাটাও ঠিক মতো ভালোভাবে করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির টেস্টটাও সেভাবে হয়। তো বন্ধুরা, পোস্ত বেটে রেখে দিয়েছি, পোস্তটাও দিয়ে দিচ্ছি। লেগে আছে, অল্প জল দিয়ে এখন জল দিয়ে দিব। পোস্ত দিয়ে বেশিক্ষণ কষতে হয় না, অল্প একটু কষে নিয়ে এখন জল দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি।
ফুটে আসবে, কিছুক্ষণ পরে আমি দিব মাছটা দিব। আর এখানে আমি তিনটে লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, তিনটে লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার গ্রেভিটা শুকিয়ে আসছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে এখন বন্ধুরা মাছগুলি দিয়ে দিচ্ছি। যে যেরকম যেভাবে, বেশি কেউ একটু বেশি মাখো মাখো খেতে ভালোবাসে, কেউ একটু ঝোল ঝোল একটু ভালোবাসে। আমি কাতল মাছ তো একটু অল্প মানে ঝোল করবো আর কি। এবার ফুটিয়ে আসবে 5 মিনিটের জন্য, তারপরে নামিয়ে দেবো। আবার ঢেকে দিলাম। বন্ধুরা, আমার হয়ে গেছে কাতলা পোস্ত। এখন নামিয়ে দিব। এই যে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে কাতলা পোস্ত। তোমরাও এভাবে বানিয়ে খাবে, খেতে খুব ভালো লাগবে দেখবে। আর ভালো লাগে যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম, কিন্তু তারপরে তো দেখি গরম তো কমছেই না। তারপরে এখন লাল চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসলাম আর কি। বন্ধুরা, খেতে বসলাম, এই লাল চা খেতে থাকি। 8টা বাজে, যা গরম না বন্ধুরা, কি বলবো। ভেবেছিলাম আজকে ওয়েদারটা বিকালের দিকে একটু মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো হলো না। রাত্রে বা কি হয় জানি না, বৃষ্টিটা হলে রাত্রেবেলা ভালো লাগবে। আমার মার টিভি সিরিয়াল বাদ দিয়ে চা খেতে চায় না। সিরিয়াল দেখবে তারপরে চা খাবে, সিরিয়াল দেখলে তারপরে যে চা খেতে আসে। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও আমি এখানে শেষ করছি। গুড নাইট।